Hello everyone, Assalamu alaikum. Hope you are well. Uh, we start today's class now. Today I will give you chapter 6.1, second lecture. Last day, express in lowest terms. Today, express into a fraction with common denominator. Common denominator three rules. Rules for expressing the fraction with common denominator. Find the LCM of the denominator of the fraction. At first আমরা LCM বের করব ডিনোমিনেটর অফ দ্য ফ্র্যাকশনের যে ডিনোমিনেটর সেই ডিনোমিনেটরগুলো আমরা LCM বের করব। Then divided the LCM by the denominator of each fraction to find the quotient. Second rules, যে এলসিএমটা বের হবে সেই এলসিএমকে আমরা প্রত্যেকটা ফ্র্যাকশন ডিনোমিনেটরকে ডিভাইডেড করব। And then third rules, multiply the numerator and denominator of the respective fraction by quotient thus obtained. এবং লাস্টে আমাদের যে কোয়ার্টিনেটটা থাকবে সেই কোয়ার্টিনেট দ্বারা নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর দুইটাকে আমরা কি করব, মাল্টিপ্লাই করব। নিউমিনেটর ডিনোমিনেটর দুইটাকে আমরা মাল্টিপ্লাই করব। এটাই ছিল আমাদের রুলস। ফাইন্ড দ্য এলসিএম অফ ডিনোমিনেটরস অফ দ্য ফ্র্যাকশন, ফাইন্ড দ্য এলসিএম বাই দ্য ডিনোমিনেটরস অফ ইচ ফ্র্যাকশন to find the quotient, multiply the numerator and denominator of the respective fraction by the quotient thus obtained. ওকে, তাহলে আমাদের এখন আমরা নাম্বার 14 লুক কমন ডিনোমিনেটর or same denominator. নাম্বার 14 এ আমাদের আছে a divided by a minus b আর হচ্ছে b divided by a plus b। আমাদের রুলসের ফার্স্ট রুলসটা কি বলছে, আমরা ডিনোমিনেটরের এলসিএমটা আমরা এখানে ফাইন্ড করব। তাহলে দেয়ারফর এখানে দেখো ডিনোমিনেটরে কোনো আমাদের এখানে কোনো কাজ করা যায় না, অর্থাৎ এটাকে কোনো আমরা এখানে আমাদের ফার্স্ট ডিনোমিনেটর এটাকে আমরা কোনো উৎপাদকে বিশ্লেষণও করতে পারবো না, ভাঙতেও পারবো না, কোনো রুলসেও পড়বে না। সেকেন্ড ডিনোমিনেটরের একই অবস্থা। সো তাহলে আমরা এই দুইটার কি বের করব, এখন এলসিএমটা বের করব। তাহলে আমরা লিখব দেয়ারফর এলসিএম অফ দ্য ডিনোমিনেটরস কি কি আছে, a minus b and a plus b, a minus b and a plus b, অথবা আমরা LCM of first and second fraction, LCM of the denominator of first and second fraction equal to আমরা লিখতে পারতাম is কত হবে, এদের মধ্যে কোনো আমাদের ফ্যাক্টরটা নাই। কমন ফ্যাক্টর না থাকলে এদের ইনটুটাই হবে আমাদের এলসিএম। তাহলে এটার এলসিএমটা হবে, আমরা প্লাসটা আগে লিখলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন যেটা হবে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্র্যাকশনটা লিখি। সো ফার্স্ট ফ্র্যাকশনটা আমাদের দেয়া আছে a ডিভাইডেড বাই a মাইনাস বি। এখন আমরা এই এলসিএম দ্বারা এই ডিনোমিনেটরকে কি করব, আমরা ডিভাইডেড করব, সেকেন্ড রুলস। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি। আমি একটু রাফ করে দেখাই, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি। a মাইনাস বি কেটে যায়, থাকে কত, a প্লাস বি। তার মানে এখানে আমাদের মাল্টিপ্লাইটা কত, আমাদের এখানে রিলেটেড ফ্র্যাকশন ইজ অবটেইনড কোয়ার্টিনেন্ট, আমাদের এখানে কোয়ার্টিনেন্টটা কত আছে, a প্লাস বি। তাহলে a প্লাস বি দ্বারা আমরা নিউমিনেটরকে গুণ করব, a ইন্টু a প্লাস বি, ডিনোমিনেটরকে আমরা গুণ করব, মাল্টিপ্লাই করব, a ইন্টু a প্লাস বি। প্রয়োজনে আমরা মাঝখানে ইন্টু চিহ্ন দিয়ে দিব। এবার এটাকে ইন্টু করলে আমরা এইভাবে রেখে দেবো, a ইন্টু a প্লাস বি ডিভাইডেড বাই a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অথবা এখানে আমরা
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কে এইভাবে না লিখে আমরা এখানে একটা লাইন বেশি করতে পারি কি, এটাকে আমরা ফর্মুলায় বসিয়ে দিতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তো এটা আমাদের ফার্স্ট ফ্র্যাকশনটার আমরা এই লাইনে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসিয়ে দিতে পারতাম। এবার আসি আমরা সেকেন্ড ফ্র্যাকশন বি ডিভাইডেড বাই এ প্লাস বি সমান এলসিএম ডিভাইডেড ডিনোমিনেটর। তাহলে এটাকে আমরা যদি এ প্লাস বি দ্বারা ডিভাইডেড করি, প্লাস আর প্লাস কেটে যায় থাকে কত মাইনাস, তার মানে বি ইন্টু এ মাইনাস বি এই কোয়ার্টিনেন্ট দ্বারা আবার আমরা কি করব মাল্টিপ্লাই করব ডিনোমিনেটর নিউমিনেটর দুইটাকেই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা ইন্টু এটা থাকে বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে ফর্মুলা বসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তাহলে আমাদের আমরা লাস্টে লিখে দিব অতএব সো দি ফ্র্যাকশন উইথ দি ফ্র্যাকশন উইথ কমন ডিনোমিনেটর আর কি কি আছে, প্রথমটা এ ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর একটা বের করলাম বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো দুইটা আমাদের নিউমিনেটরে কি আছে সেটার দিকে না দেখে আমরা ডিনোমিনেটর দিকে তাকাবো। আমাদের কমন ডিনোমিনেটর বলতে হচ্ছে কমন, দেখো দুইটা ডিনোমিনেটরই সেম, ফার্স্ট ফ্র্যাকশনের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেকেন্ড ফ্র্যাকশনের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে আমাদের ডিনোমিনেটর সেম, নিউমিনেটর আমাদের কি হচ্ছে সেটার ব্যাপার না। এবার আসি আমরা নাম্বার 16, নাম্বার 16টা দেখো, নাম্বার 16-এ 3 ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড এ ইন্টু এ প্লাস 2, অর্থাৎ এখানে আমাদের ফার্স্ট ফ্র্যাকশনের ডিনোমিনেটরকে আমরা অ্যানালাইসিস করবো, অর্থাৎ আমাদের এখানে ফ্যাক্টরাইজ করব, আর সেকেন্ড ফ্র্যাকশনের ডিনোমিনেটরকে ফ্যাক্টরাইজ না করলে হবে, এটা ফ্যাক্টরাইজ করাই আছে। তাহলে আমাদের 16 নম্বরে আমরা অ্যাট ফার্স্ট লিখব ফার্স্ট ডিনোমিনেটর অফ ফার্স্ট ফ্র্যাকশন ডিনোমিনেটর অফ ফার্স্ট ফ্র্যাকশন ইকুয়াল কত দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস 4, এটাকে লেখা যায় এ স্কোয়ার মাইনাস 4 কে লেখা যায় 2 স্কোয়ার। সো আমরা এখানে কি পেলাম, রুলস পেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 2, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। আর ডিনোমিনেটর অফ সেকেন্ড ফ্র্যাকশন, এটা যদিও কোনো কাজ করে না, তারপর আমরা লিখে রাখি ডিনোমিনেটর অফ সেকেন্ড ফ্র্যাকশন ইকুয়াল দেয়া আছে এ ইন্টু এ প্লাস 2। এবার আমরা কি বের করবো, আমাদের ফার্স্ট রুলসে আগে আমরা ডিনোমিনেটরের এলসিএম বের করব। তাহলে লিখব এলসিএম অফ দি ডিনোমিনেটরস of the denominators first and second fraction is first and second fraction is কত আসবে আমাদের, দেখো এটা আছে a প্লাস 2 ইন্টু a মাইনাস 2, এট ফার্স্টে আমাদের আছে যেটা আমরা সেটা লিখি a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। এবার আমরা সেকেন্ড ফ্র্যাকশন ডিনোমিনেটর দেখি এ ইন্টু, এটা কি এখানে ইন্টু আকারে আছে নাই, তাহলে আমরা এখানে লিখলাম এ ইন্টু, দেখো এ প্লাস 2 তো একবার লেখা হয়ে গেছে, তার মানে এটার ডিনোমিনেটরস এর এলসিএম এ ইন্টু এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 2 আমাদের এইটা আসবে। এবার
সো ফার্স্ট ফ্র্যাকশন আমরা এখানে লিখতে পারি ফার্স্ট ফ্র্যাকশন ইকুয়াল আমাদের দেয়া আছে 3 ডিভাইডেড a স্কোয়ার মাইনাস 4 a স্কোয়ার মাইনাস 4 কে আমরা বের করেছিলাম a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। এবার এলসিএম ডিভাইডেড বাই ডিনোমিনেটর ডিভাইডেড করলে a প্লাস 2 কেটে যায় a মাইনাস 2 কেটে যায় থাকে কত শুধু a থাকে, তাহলে a দ্বারা কোয়াড্রেন্ট থাকে কত a দ্বারা আমরা নিউমেরেটরকেও ইনটু করব ডিনোমিনেটরকে ইনটু করব 3 আর a ইনটু করলে হয় 3a আর এটা a ইনটু a প্লাস 2 আর a মাইনাস 2 ফর্মুলাটা বসে a স্কোয়ার মাইনাস 4 একবার আমরা এই ফর্মুলাটা বসিয়ে দিলাম a স্কোয়ার মাইনাস 4। তাহলে ফার্স্ট ফ্র্যাকশনটা আমরা পেয়ে গেলাম। এবার আসি আমরা সেকেন্ড ফ্র্যাকশনে। সেকেন্ড ফ্র্যাকশন ইকুয়াল টু সেকেন্ড ফ্র্যাকশন আছে 2 ডিভাইডেড a ইন্টু a প্লাস 2। এবার এলসিএম ভাগ এটা a আর a কেটে যায় a প্লাস 2 কেটে যায় থাকে কি শুধু কোয়াড্রেন্ট থাকে a মাইনাস 2। তাহলে a মাইনাস 2 দ্বারা আমরা নিউমেরেটরকে গুণ করব a ইন্টু a মাইনাস 2, ডিনোমিনেটরকে গুণ করব a ইন্টু a প্লাস 2 তো আছে এলসিএম ডিনোমিনেটরে, এর সাথে ইন্টু হবে a মাইনাস 2। 2 ইন্টু a মাইনাস 2 আর নিচে ফর্মুলা আসে a ইন্টু a স্কোয়ার মাইনাস 4। তাহলে দেখো দুইটারই আমার ডিনোমিনেটরে আছে a ইন্টু a স্কোয়ার মাইনাস 4, এটারও আছে a ইন্টু a স্কোয়ার মাইনাস 4। তার মানে আমাদের কমন ডিনোমিনেটরটা আমরা বের হয়ে গেছে। লাস্টে লিখে দেবো অর্থাৎ দি ফ্র্যাকশন উইথ কমন ডিনোমিনেটর আর এত অ্যান্ড এত, এটাই অ্যান্সার। ওকে, আর একটা অঙ্ক তোমরা দেখতে পারো নাম্বার 20 নাম্বারে আছে 2 ডিভাইডেড x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 আর আছে হচ্ছে ফার্স্ট ফ্র্যাকশন। সেকেন্ড ফ্র্যাকশন আছে 3 ডিভাইডেড x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। অ্যাট ফার্স্ট আমরা কি কাজ করব, অ্যাট ফার্স্ট আমরা ফার্স্ট ফ্র্যাকশনকে আমরা অ্যানালাইজ করব, ফ্যাক্টরাইজ করব। তাহলে লিখব ডিনোমিনেটর অফ ফার্স্ট ফ্র্যাকশন of first fraction x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। এবার এটাকে কি কাজ করতে হবে, এটাকে এখন মিডল টার্ম করতে হবে। এটাকে এখন আমরা মিডল টার্ম করব। মিডল টার্মে ইনটু করলে হবে 2, প্লাস মাইনাস করলে হবে কত মাইনাস 1। তাহলে 2 আর 1 ইনটু করলে হয় কত 2, আর 2 থেকে 1 মাইনাস করলে 1 থেকে, বাট এখানে আমাদের কি আছে মাইনাস 1 আছে। তাহলে আমরা বড়টার আগে মাইনাস দিব, ছোটটার আগে প্লাস দিব। তাহলে 2 থেকে 1, 2 আগে মাইনাস, বড়টার আগে মাইনাস, তাহলে আমাদের এখানে মাইনাসে থাকে মাইনাস 2, এক্স কমনলি থাকে এক্স মাইনাস 2 প্লাস 1 কমনলি থাকে এক্স মাইনাস 2। তাহলে এখানে আমার থাকে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ফার্স্ট ফ্র্যাকশনের ডিনোমিনেটরে আমার এই মানটা থাকে। এবার ডিনোমিনেটর অফ সেকেন্ড ফ্র্যাকশন আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। এটাকে আমরা মিডল টার্ম করবো, ইন্টু করলে হবে 6, প্লাস মাইনাস করলে হবে প্লাস 1। তাহলে এটা আমরা 3 আর 2 ইন্টু করলে হয় 6, 3 থেকে 2 মাইনাস করলে হয় 1, যেহেতু প্লাস 1 তার মানে বড়টাকে আমরা প্লাস দেবো। তাহলে 3 আগে প্লাস দেবো, 3x মাইনাস 2x মাইনাস 6, এক্স কমন নিলে থাকে এক্স প্লাস 3, 2 কমন নিলে থাকে এক্স প্লাস 3। দেখো দুইটা মিলে গেছে, এই দুইটা মিলবে, এই দুইটা না মিললে তোমার মিডল টার্ম সাজানো ভুল থাকবে, এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3। এইবার যে কাজটা করতে হবে, এই দুইটা আমাদের কি বের করতে হবে এলসিএম। তাহলে একইভাবে লিখবো যে এলসিএম অফ টু ডিনোমিনেটর ইজ এলসিএম ইকুয়াল টু, তাহলে কত টু ডিনোমিনেটর ইজ প্রথমটা যা আছে আমরা তাই লিখি এক্স প্লাস 1 ইন্টু
এক্স মাইনাস টু, পরের সেকেন্ড ফ্র্যাকশন ডিনোমিনেটর আছে এক্স মাইনাস টু লেখা হয়ে গেছে, এক্স প্লাস থ্রি আছে, লিখবো এক্স প্লাস থ্রি। তাহলে এটাই আমাদের এলসিএম অফ টু ডিনোমিনেটরস ইজ এত। এবার ফার্স্ট ফ্র্যাকশন আমাদের আছে টু ডিভাইডেড বাই ফার্স্ট ফ্র্যাকশন ডিনোমিনেটর যা আছে সেটাকে আমরা ভেঙে বের করেছি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। এবার এটাকে এলসিএম ডিভাইডেড বাই ডিনোমিনেটর, তাহলে থাকে ওয়ান ওয়ান কাটে, টু কাটে, থ্রি থাকে। তার মানে আমরা নিউমিনেটরকেও এক্স প্লাস থ্রি দ্বারা ইন্টু করবো, ডিনোমিনেটরকেও এক্স প্লাস থ্রি দ্বারা এখানে ইন্টু করে দেবো। দেখো এখানে আমার কোনো ফর্মুলা বসে না, সো এভাবে রেখে দিব। একইভাবে সেকেন্ড ফ্র্যাকশনে আছে আমার থ্রি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স মাইনাস সিক্সকে আমরা ফ্যাক্টরাইজ করে পেলাম এখানে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি। এবার এলসিএম ডিভাইডেড বাই এটা থাকে কত এক্স প্লাস ওয়ান দ্বারা আমরা ডিনোমিনেটর নিউমিনেটর দুইটাকে ইন্টু করবো, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি। তাহলে দেখো দুইটারই আমাদের ডিনোমিনেটরটা সেম, সো এটাকে বলা হয় কমন ডিনোমিনেটর। ওকে, তাহলে তোমরা 6.1 এখান থেকে এটা থেকে হোমওয়ার্ক করবা হচ্ছে 17, 18 আর হচ্ছে 19। 17, 18, 19 এই তিনটা হোমওয়ার্ক এখানে করবা। আর আজকে আমি আর একটু তোমাদের আলোচনা করে দিব হচ্ছে 6.2 নিয়ে একটু। এখানে মূলত অ্যাডিশন, ফ্র্যাকশনের অ্যাডিশন আর কি। এক কথায় আমরা এখানে ফ্র্যাকশনের অ্যাডিশন, আমরা এর আগেও অ্যাডিশন করছি, সাবট্রাকশন করছি, সেটা হচ্ছে নর্মাল আমাদের এক্সপ্রেশনের। আর এখানে তোমার ফ্র্যাকশনের অ্যালজাব্রিক যে ফ্র্যাকশন, এদেরকে আমরা অ্যাড করবো। তাহলে আমি একটা জাস্ট এখানে দেখিয়ে দিই। ওকে, এখানে আমি একটা দেখাই জাস্ট নাম্বার 10। নাম্বার 10 আছে 3a ডিভাইডেড বাই 5 প্লাস 2b ডিভাইডেড বাই 5। অ্যাট ফার্স্ট আমরা যে কাজটা করব, আমাদের ডিনোমিনেটরের এলসিএম তৈরি করবো। দেখো এখানে ডিনোমিনেটর আছে 5, এটার ডিনোমিনেটর আছে কত 5, তো 5 আর 5 এর এলসিএম কত আসে 5ই আসে। তাহলে এখানে এলসিএম ডিভাইডেড বাই ডিনোমিনেটর 5 ডিভাইডেড 5 কত আসে 1, 1 দ্বারা এটাকে আমরা নিউমিনেটরকে কি করবো মাল্টিপ্লাই করবো। তাহলে 1 আর 3 ইন্টু করলে কত আসে 3a প্লাস 5 ডিভাইডেড 5 1 দ্বারা আমরা 2b কে মাল্টিপ্লাই করলে আসে কত 2b। তাহলে এটা দেখো এটাকে প্লাস মাইনাস করা যায়, 3 আর 2b এটাকে কখনো প্লাস মাইনাস করা যায়। ছাগল আর গরু কখনো প্লাস মাইনাস হয়, প্লাস মাইনাস হয় না। তাহলে এটা 3a আর এটা হচ্ছে 2b, দুইটা এইভাবে থাকবে। তাহলে এটাই আমার অ্যান্সার। এটা জাস্ট সাব তোমার এটা সাম। এটা এখানে এরকমই কয়েকটা আছে, যেমন আমি আর একটা দেখাই। নাম্বার 14 আছে a ডিভাইডেড বাই a প্লাস 2 প্লাস 2 ডিভাইডেড বাই a মাইনাস 2। তাহলে a প্লাস 2 আর a মাইনাস 2 কোনো কমন ফ্যাক্টর না থাকলে তাদের মাল্টিপ্লাইটা হয় আমরা জানি এলসিএম। তাহলে এদের এলসিএম হবে a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। এলসিএম ডিভাইডেড বাই ডিনোমিনেটর ডিভাইডেড করে থাকে কত a মাইনাস 2, a মাইনাস 2 দ্বারা এটাকে ইন্টু করবো a ইন্টু a মাইনাস 2 প্লাস 2 ইন্টু এটাকে ডিভাইডেড করে থাকে a প্লাস 2। তাহলে এখানে আসে a প্লাস 2। এবার এটাকে গুণ মাল্টিপ্লাই করো, a আর a মাল্টিপ্লাই করলে a স্কোয়ার মাইনাস 2a প্লাস 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 2a প্লাস 4 ডিভাইডেড নিচে থাকে a প্লাস 2 ইন্টু a মাইনাস 2, a প্লাস 2 ইন্টু মাইনাস 2 ফর্মুলা বসলে থাকে আমরা পাই a স্কোয়ার মাইনাস 4, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 2a কেটে যায়, তাহলে থাকে a স্কোয়ার প্লাস 4
আর নিচে থাকে a স্কোয়ার মাইনাস 4, এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে তোমরা নেক্সট দিন 6.1 ওইটারই হোমওয়ার্ক করো। জাস্ট এটা আমি একটু আগিয়ে দিলাম তোমাদের, যাতে নেক্সট ক্লাসে আমরা আর একটু দ্রুত আগাতে পারি। তো ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।